আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের আমি কোনো ড্রেস তৈরি করে দেখাবো না। আজকে কীভাবে তোমরা খুব সহজে বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে অনেক দাম খরচ করে না কিনে বাড়িতেই কিভাবে খুব সহজে উপায়ে পিৎজা তৈরি করতে পারো, আমি সেই রেসিপিটি তোমাদের বানিয়ে দেখাবো। আমি প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ ইস্ট নিয়েছি। আমি দেখো এই ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের অর্গানিক ইস্ট ব্যবহার করতে পারো, সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পরিমাণ ফ্লাওয়ার, মানে আটা অথবা ময়দা, তোমরা যে যেটা দিয়ে বানিয়ে নিতে পারো, সমস্যা নেই। হাতের কাছে তোমাদের যখন যেটা থাকে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবে, আটা অথবা ময়দা দিয়ে। এখন আমি এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। দেখো আমার এটা প্রায় মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল অ্যাড করব, রান্নার রেগুলার তেল, ভেজিটেবল তেল অথবা সয়াবিন তেল। এখানে আমি 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবং তেল দিয়ে আমি ভালো মতো এটাকে আবারও ময়াম করে নেব, মানে মেখে নেব। দেখো বলার কিছু নেই, আমি যেভাবে কাজটি করছি তোমরা আমার ভিডিওর দিকে লক্ষ্য করে দেখো এবং দেখবে তোমরা খুব সহজে পেরে যাবে। পারফেক্টভাবে পিৎজা বানাতে চাইলে আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন ভালো মতো এটাকে মেখে নিয়েছি। এখন এটা উপর থেকে একটু সয়াবিন তেল হাতের সাথে হালকা করে দিয়ে দেব। পরে র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি ঢেকে দেবো যাতে এর মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে এবং 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। দেখো যাতে ভালোভাবে এটা ফুলে, মানে ইস্টটা অ্যাক্টিভেট হয়, সেজন্য আমি নিচে একটু গরম পানি নিয়েছি এবং তার উপরে বসিয়ে দিয়েছিলাম। দেখো ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখো একদম ফুলে বাটিটা ভরে গিয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে ফুলেছে। এখন আমি যেহেতু আমি পিৎজা বানাবো, এত অনেক বড় একটা ডো হয়েছে, তাই আমি অর্ধেক ডো দিয়ে পিৎজা বানাবো আর বাকি অর্ধেকটা দিয়ে আমি পাউরুটি বানাবো। এখন আমি একটা পিঁড়ের মধ্যে, রুটি বানানোর পিঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো ডোটা এবং এটাকে আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি দুধটা কিন্তু কুসুম গরম দুধ নিয়েছি, অবশ্যই কুসুম গরম নিতে হবে। দেখে আমি যে ডোটা পিৎজার জন্য নিয়েছি সেটাকে আমি একটু গোল শেপ দিয়ে একটা বেলুনের সাহায্যে রুটির আকার দিয়ে নেব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা সাইজ রাখতে হবে যেহেতু পিৎজা বানাচ্ছি। দেখে বুঝতে পারছো যে রুটির পুরুত্বটা কতটুকু হতে পারে। দেখো বন্ধুরা, পিৎজাটা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি ডোটা এখন দিয়ে দেব, দিয়ে চারদিকে আমি এটাকে ছড়িয়ে দেব, মানে যত বড় প্যানটা হবে সেভাবে ছড়িয়ে দেব। দেখো আমি ভিতরে চেপে চেপে নিচে একটু পাতলা করে নিচ্ছি আর উপরে চারপাশের কোণটাকে একটু হালকা মোটা রেখেছি। দেখো আমি যেভাবে কাজ করছি তোমরা আমার ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবে। চেপে চেপে এভাবে বসিয়ে দিচ্ছি। এখন ভিতরের চারপাশের দিকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কেটে দেব, মানে কাটা খাস কাটা হয়ে থাকবে এবং যেহেতু এখানে ইস্ট দেয়া আটার মধ্যে,
ইস্ট দিলে হয় কি পাউরুটির মতো ফুলে ওঠে। আপনি কাঁটা চামচ দিয়ে এভাবে কেটে কেটে দিলে ওই পিৎজাটা ফুলে উঠবে না, পিৎজাটা দোকানের মতো পারফেক্ট হবে। দেখো আমার এই কাজটা করা শেষ। এখন আমি এর উপরে সস, চারপাশে সস ছড়িয়ে দেব নিচে। বন্ধুরা আমার প্রথমে একটু ভুল হয়েছিল, দুঃখিত। আমি কিমাটা দিয়ে দিয়েছিলাম আগে। এখন ওটা উঠিয়ে আমি টমেটো সস অ্যাড করছি। আপনারা চাইলে পিৎজা সসও কিনতে পাওয়া যায় বা বাসায় বানিয়ে নিতে পারেন পিৎজা সস। আমি এখানে টমেটো সস অ্যাড করছি। আসলে টমেটো সস অ্যাড করলেও কিন্তু পিৎজার টেস্টটা খেতে খারাপ হবে না, এটা অনেক টেস্টি হবে। আমার এই পিৎজাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা। আসলে আর কি বাড়িতে অত দাম দিয়ে পিৎজা বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে আপনি আপনার হাতের কাছে যে উপকরণ থাকবে সেই উপকরণ দিয়ে যদি আপনি বানিয়ে খেতে পারেন, টেস্ট অনেক ভালো হয়। তবে টেস্ট যেরকমই হোক না কেন, এটা স্বাস্থ্যসম্মত এবং খুব সহজেই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। দেখো আমার চারদিকে পিৎজার ইসের সসটা লাগানো হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে মুরগির যে কিমাটাকে আমি পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম, ওটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে গরুর গোশত দিয়েও করতে পারেন, গরু, খাসি, মুরগি যে যেটা পছন্দ করেন করতে পারেন, সমস্যা নেই। দেখে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি চিজ দিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো চিজ দিয়ে নেবেন, কম বেশি যে যতটা খেতে পছন্দ করেন। তবে আমার চিজি পিৎজা খেতে কিন্তু অসম্ভব অনেক অনেক ভালো লাগে। এখন আমি ঘরে থাকা দুটো টমেটো কেটে নিয়েছি এবং টমেটোগুলো আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনার এখানে অলিভ কিংবা ক্যাপসিকাম যে যেটা খুশি ব্যবহার করতে পারেন, যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আজকে শুধু টমেটো দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। অনেকে ঘরে অলিভ, ক্যাপসিকাম কিংবা মানে এগুলো অরিগেনো এগুলো থাকে না, সেহেতু শুধু চিজ, আটা এবং টমেটো থাকলেই কিন্তু আপনারা খুব সহজে বাসায় পিৎজা বানিয়ে খেতে পারবেন অল্প ঘরোয়া অল্প উপকরণ দিয়ে। এটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয়েছিল। এখন আমি এই ফ্রাই প্যানটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি এবং ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এবং একদম লো আঁচে আমি সরাসরি এটা গ্যাসের চুলায় বসিয়ে রেখেছি এবং এটাকে আমি চুলায় 35 থেকে 40 মিনিট বেক করে নেব। আমি 40 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, এখন আমি একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে ভেতরে পুরোপুরি ভালোভাবে কুক হয়েছে কিনা। এবং কাঠিতে মানে একদম ক্লিন এসেছে, সেহেতু পিৎজাটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। পিৎজার কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার প্রসেসগুলো ফলো করে তোমরা অবশ্যই বাসায় এটা বানিয়ে দেখবে কতটা টেস্টি এবং মজাদার হয়। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে।
এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার চ্যানেলের পাশেই থেকো বন্ধুরা।